নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাল হয়ে উঠছে দেশের পরিস্থিতি। গণ অধিকার পরিষদের সভাপতি নূরের ওপর হামলার পর এবার সংঘর্ষ ছড়িয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জারি করা হয় ১৪৪ ধারা। এরই প্রেক্ষিতে ডক্টর ইউনূসের সরকারের উদ্দেশ্যে কঠোর এক বার্তা দিয়েছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকার কি আরও নৈরাজ্যের পথে দেশকে ঠেলে দিতে চায়? এমনই প্রশ্ন রেখেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। ৩১ আগস্ট নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সমসাময়িক বিষয় তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। ফেসবুকে আনু মোহাম্মদ লিখেন, ক্ষমতার দাপট দেখিয়ে কারা দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস করছে, মিথ্যা মামলা হামলা করে আটক বাণিজ্য করছে, কারা ভাস্কর্য ও মুরাল সহ বিভিন্ন শিল্পকর্ম ভাঙছে, পার্ক মাজার ও দরবারে হামলা করছে, কারা পূর্ব ঘোষিত আলোচনা সভায় হামলা করে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের জখম করছে, একই সঙ্গে কারা নূরের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সরকারের ভূমিকা নিয়ে সাবেক এই অধ্যাপক জানান, কারা দখল চাঁদাবাজি করছে, ক্রমাগত হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, কারা সহিংসতা মব সন্ত্রাসের উস্কানি দিচ্ছে, বিভিন্ন স্থানে ভাঙচুর, জবরদখল, নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের চেনা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া সরকারের জন্য এই কালে খুবই সহজ। এর অনেকগুলোর ভিডিও রয়েছে, কিন্তু সরকারের কার্যকর কোনো ভূমিকা নেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রসঙ্গ তুলে ধরে এই অর্থনীতিবিদ আরও জানান, নূরের উপর হামলা এবং তাকে কেন্দ্র করে ভাঙচুর, নৈরাজ্য এগুলোর কোনোটাই স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না। সরকার থেকে প্রতিবাদ এসেছে বেশ দ্রুত, কিন্তু আসল অপরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা কতটুকু? সবশেষে আনু মোহাম্মদ লিখেন, গত সরকারের সময় জিরো টলারেন্স শব্দ দুটি বেশ চালু হয়েছিল। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে এই শব্দ দুটি যত ব্যবহার করা হয়েছে ততই সেগুলো ক্রমাগত বেড়েছে, কারণ কোনো কাজ করা হয়নি। এই সরকারও গত কিছুদিন ধরে জিরো টলারেন্স শব্দ দুটি ব্যবহার করছে মব সন্ত্রাসের বিরুদ্ধে। ফলাফল দেখা যাচ্ছে একই। সরকার কি আরও নৈরাজ্যের পথে দেশকে ঠেলে দিতে চায়? শেখ ফরিদ, এটিএন নিউজ।